শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন। আবার মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব। কিছু ডাক্তার গর্ভবতী অবস্থায় রোজা না রাখতে পারেন, ডাক্তারের পরামর্শে রোজা কাজা করা যাবে কিনা। গর্ভাবস্থায় নামাজের সিজদায় কষ্ট হয়, বালিশ শেখে তার উপর সিজদা করলে গুনাহ হবে কিনা। পাড়ার প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া জায়েজ হবে? আমি একজন ছাত্র, আমার পরিবারের সবাই হিন্দু, আমি গোপনে ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ, এখন নামাজ পড়তে পারি কিন্তু পড়ার পরিস্থিতি নাই। এই মুহূর্তে আমি কি করতে পারি? যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি, এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে? নীল অবন্তী আপনি এটি থেকে লিখেছেন, ব্যথা পেলেও আঘাতপ্রাপ্ত হলে আল্লাহকে না ডেকে ও মা বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু হওয়া উচিত তো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়াটা সবকিছুর আগে। ফারজানা রহমান লিখেছেন, নামাজের শেষ বৈঠকে ওযু ভেঙে গেলে করণীয় কি? মহিলাদের ক্ষেত্রে আবার পুরো নামাজ পড়তে হবে নাকি ওখান থেকে পড়লেই হবে? মহিলা আর পুরুষ হোক সবার জন্য একই কথা প্রযোজ্য। শেষ বৈঠকে ভেঙে গেছে, এখন আপনি নামাজের মধ্যেই আছেন, ওযু করে আসি ওই জায়গা থেকে কন্টিনিউ করলেও আপনার নামাজ হয়ে যাবে। এমনি ইসাবুল হাসান আপনি লিখেছেন, কোনো খারাপ কাজ থেকে বাঁচার জন্য বোনের মাথায় হাত রেখে শপথ করা কি পাপের কাজ? এটা ভুল পদ্ধতির শপথ, অবশ্যই সেটি গুনাহ হবে। এভাবে শপথ করলে শপথ করতে হবে আল্লাহর নামে। মানে আরাদা ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহ ওয়া লিয়াসমুত, যে ব্যক্তি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে, অন্য কোনো প্রক্রিয়া সে যাবে না। এটি অশুদ্ধ এবং ভুল পদ্ধতির শপথ। ফাউজিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা? যিনি মাহরাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয়, হারামের দিকে আপনারা যেতে পারেন, হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে, তৈরি হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও জায়েজ হবে না। এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন, কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কতটুকু শরীয়ত সম্মত? কোরআনে কারীম দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব পাওয়া যায় এরকম কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, সালাতে যখন আমরা কোরআন তেলাওয়াত করবো সেটা অবশ্যই দাঁড়িয়ে তেলাওয়াত করব, সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়ার চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোন থেকে কোথাও বর্ণিত হয়েছিল আমার জানা নেই। এমনি মনির লিখেছেন, কেউ কোনো উপহার দিলে তাকে কি আবার উপহার দিতে হবে? এমন কোনো বাধ্যকতা নেই, তবে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কেউ যদি আপনার প্রতি ইহসান করে অনুগ্রহ করে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রতি ইহসান অনুগ্রহ করবেন। এরপর প্রশ্ন করেছেন চৌধুরী অপি, আপনি লিখেছেন, গোসলের ফরজ আদায় করলে কি ওযু করা দরকার হয় না? আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলের ফরজ আদায় করলে নাকি ওযু করা লাগে না, কিন্তু আমি দুটোই করি। সুন্নাহ সম্মত গোসল যদি করেন তাহলে আলাদা কোনো ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসলের ফরজ আদায় করলে ওযু লাগে না, ব্যাপারটা সেরকম না। সুন্নাহ সম্মত গোসল হলে আর ওযুর প্রয়োজন নেই। সুন্নাহ সম্মত ফরজ গোসল কিভাবে? গোসলের শুরুতে আপনার শরীর কিংবা কাপড়ে কোনো নাপাক থাকলে সেটা ধুয়ে ফেলে, এরপরে 2 হাতের কবজি ধুয়ে, তারপরে কুলি নাকের পানি করে, মুখ ধুয়ে, 2 হাতের কনুই পর্যন্ত 3 বার ধুয়ে, মাথা মাসাই করে, এরপরে পুরো শরীর ধৌত করে শেষে পাও দিয়ে বের হয়ে আসছেন। এটা হলো সুন্নাহ সম্মত গোসল, অর্থাৎ যার শুরুতে ওযু আছে এরপর গোসল আছে, তাহলে সেক্ষেত্রে একসাথে ওযু এবং গোসল দুইটাই হয়ে গেল, আলাদা করে পরে আর ওযু করার কোনো প্রয়োজন নেই। এটি হলো সুন্নাহ সম্মত গোসল। এভাবে গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সওয়াব লাভ করব, যেহেতু একটি সুন্নাহ আমরা আমল করেছি। হাবিব আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারি না, এটা নিয়ে কিছু বলেন। বিড়ি খাওয়া ছাড়ার জন্য একটা দারুণ সুযোগ আসছে আপনার সামনে, সেটা হলো আপনি রমজান মাসে চেষ্টা করলে, যেহেতু দিনের বেলা বড় একটা অংশ আপনি পানাহার করছেন না, ইফতারি করছেন, ইফতারের পরে যে সময়টা আছে কষ্ট করে যদি কোনোভাবে কাটা দিতে পারেন এবং তাড়াতাড়ি মসজিদে চলে যান এবং এরপরে যদি আপনি সংগ্রাম চালান রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার, ইনশাআল্লাহ আপনার জন্য এই বদভ্যাস ত্যাগ করা অনেক সহজ হবে। মানুষ সৎসাহস করলে, হিম্মত করলে পারে না এমন জিনিস খুব কম আছে, যদি আপনি হিম্মত করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। রহিম লিখেছেন, কিছু ডাক্তার গর্ভবতী অবস্থায় রোজা না রাখতে পারেন, ডাক্তারের পরামর্শে রোজা কাজা করা যাবে কিনা। দেখুন, যেই ডাক্তার রোজার গুরুত্ব বুঝেন, রোজা যে ফরজ মুসলমানের জন্য, এটা যে আসলে ঐচ্ছিক কোনো ব্যাপার না, সেরকম ডাক্তার যদি রোগীর অবস্থা পর্যালোচনা করে তাকে রোজা না রাখতে বলেন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ অবশ্যই আছে। কিন্তু যদি রোজার গুরুত্ব এতটা বুঝেন না, এটা যে ফরজ বিধান, এটা যে মানুষের জন্য অপরিহার্য বিষয় একজন ইমানদারের জন্য, এটি যিনি বুঝতে পারেন না, তিনি হয়তো মনে করছেন এটা রাখলে রাখলো, না রাখলে না, এই টাইপের বিষয়, তাহলে সেক্ষেত্রে তার মতামতের ভিত্তিতে রোজা ভাঙা যাবে না। এজন্য দিনদার, ধার্মিক এবং রোজার গুরুত্ব বুঝেন এরকম ডাক্তারের পরামর্শ যদি হয়, তিনি যদি পুরো শারীরিক ব্যাপারগুলোকে পর্যালোচনা করে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। আমেনা আক্তার এর থেকে আপনি লিখেছেন, গর্ভাবস্থায় নামাজের সিজদায় কষ্ট হয়, বালিশ শেখে তার উপর সিজদা করলে গুনাহ হবে কিনা। যদি কষ্ট হয় বোন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি করতে পারবেন। যদি কষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে এরকম করবেন না। এমনকি সিজদা দিতে আপনার কষ্ট হলে আপনি ইশারায়ও সিজদা দিতে পারেন, অর্থাৎ বসে আপনি মাথা ঝুঁকিয়ে সিজদার নিয়ত করে সিজদা দিতে পারেন।
এমডি সালামি আইডি থেকে লিখেছেন, আমি আমার মুদি দোকান থেকে জাকাত দিলে ক্রয় মূল্য হিসাব করব নাকি গায়ের রেট হিসাব করব? এটার হিসাব করবেন আপনি মার্কেট ভ্যালু, এখন এটার বিক্রয় মূল্য যেটা সেটা, গায়ের রেট না, এটা এখন বিক্রি করলে কত দাম পাওয়া যাবে আপনি সেই হিসাব করবেন যদি এটাকে জাকাত থেকে আপনি মাইনাস করতে চান। আর যদি জাকাতের হিসাবের কথা বলেন আপনি যে হ্যাঁ আমি জাকাতে হিসাব করবো, তাহলে সেক্ষেত্রে এখন যেটা আছে এটার প্রাইস কত আছে, আপনি এটা সেল করলে কত টাকা পাবেন, এটার ভ্যালু কত, সেটা হিসাব করে আপনি জাকাত ধরবেন। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, পাড়া প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া জায়েজ হবে? মোটেই গায়ে মাহারাম পুরুষকে অন্য মহিলারা দেখার সুযোগ নেই, বা একজন মহিলাকে অন্য পুরুষরা দেখার সুযোগ নেই। জীবদ্দশা যেরকম পর্দার বিধান প্রযোজ্য থাকে, মৃত্যুর পরও মানুষের পর্দার বিধান প্রযোজ্য থাকে, এবং এটা আরও বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মৃত মানুষের চেহারা যারা গায়ে মাহারাম তাদের দেখবার বিশেষ কোনো কারণ নেই, অনেক সময় চেহারা বিকৃতি ঘটে এবং নানাবিধ কারণ আছে এর পেছনে। এজন্য আমাদের দেশে যে গ্রামাঞ্চলে বিশেষ করে অনেক বেশি প্রচলিত আছে যে কেউ মারা গেলে, একজন পুরুষ মারা গেছে, নারী পুরুষ ঢলাঢলি করে তাকে দেখতে যাচ্ছে, এটা আসলে দেখতে যাওয়ার কোনো বিষয়ই না, তার জন্য দোয়া করতে হবে দূর থেকে অগোচরে, বিশেষ করে যারা গায়ে মাহারাম আছেন তারা। লাইবা খান আপনি লিখেছেন, আমার মা মারা গেছেন, আমার মাকে আমার বাবা বিয়ের সময় যে গহনা দিয়েছিলেন সেই গহনা কি আমার সৎ ভাই বাবার সূত্রে ভাই পাবে? আপনার মা যিনি মারা গেলেন, আল্লাহ তাআলা প্রতি রহম করুক, তিনি আপনার বাবার কাছ থেকে যেগুলো পেয়েছেন সম্পদ, অথবা তার যে সম্পদ যেভাবে আসুন না কেন, মহর হিসাবে পান বা যেভাবে পান না কেন, সেই সম্পদ থেকে আপনার বাবার সূত্রে যে ভাই, সে ভাই কিন্তু পাবে না। কারণ হলো এই ভাই সে কিন্তু আপনার মায়ের সম্পদের ওয়ারিস নন, আপনার মায়ের মিরাসের হকদার তিনি নন। তবে হ্যাঁ, আপনার বাবার যে সম্পদ রেখে যাবেন সেটাতে তার ভাগ থাকবে, যেহেতু তিনি তার সন্তান। তো আপনার মায়ের সরাসরি সন্তান না হওয়ার কারণে তিনি কিন্তু আপনার মায়ের সম্পদের কোনো ভাগ পাবে না। এরপরে জয়ান্তু এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছাত্র, আমার পরিবারের সবাই হিন্দু, আমি গোপনে ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ, এখন নামাজ পড়তে পারি কিন্তু পড়ার পরিস্থিতি নাই, এই মুহূর্তে আমি কী করতে পারি? আমাদের নমুসলিম ভাই, আপনাকে সুস্বাগতম। ইসলামের উপরে ইমানের উপর আপনাকে আল্লাহ তাআলা অটল অবিচল রাখুন, আমি দোয়া করি। আপনি সালাত আদায় তো অপরিহার্য, আপনি সালাত আদায় করবেন, প্রয়োজনে চেষ্টা করে আপনার কক্ষে আপনি একান্তে শুধু ফরজটুকু যদি পড়ার সুযোগ পান সেটুকু আদায় করে ফেলবেন, বাহিরে অন্য কোনো কাজের অজুহাতে গিয়ে কিছু কিছু সালাত আপনি আদায় করে ফেলবেন। এভাবে আপনাকে সালাত আদায় করতে হবে, এবং ধীরে ধীরে আপনার প্রয়োজনেই সালাত আদায়ের সুবিধার্থে আপনার অবস্থান আপনি পরিবর্তন করতে পারেন। সেটা আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আছে না আছে, কি অজুহাতে আপনি করতে পারেন না পারেন, সেটি আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ, প্রয়োজনে একটু কথা ঘুরিয়ে বলেও আপনি এটি করতে পারেন, কিন্তু সালাত আদায় আপনাকে করতে হবে। যদি কখনো এরকম পরিবেশ হয় যে আপনি কোনোভাবে সালাত আদায় করতে পারছেন না, আপনি করতে গেলে টর্চার্ড হবেন, আপনি অসহনীয় যন্ত্রণার মুখোমুখি হবেন, কোনোভাবেই কোনো চান্স পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেই সালাতকে পরবর্তী সালাতের সাথে বা আগের সালাতের সাথে বা পরবর্তী সালাতের সাথে আপনি কাজা করে ফেলবেন, কিন্তু সালাত আদায়ের চেষ্টাটা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার বিষয়টাকে সহজ করুন। এরপর ওয়ারিদ হাসান, আপনার অনেকগুলো প্রশ্ন আজকে দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি, এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে? যে কোনো ভালো কাজ করার সময় আমাদের মধ্যে যে এক ধরনের আনন্দের অনুভব হয় সেটি স্বাভাবিক, এর কারণে আমাদের কোনো দোষ হবে না। তবে মনে রাখা উচিত যে আমার আগে থেকে সদিচ্ছা থাকবে, আমি কাউকে জাহির করব না, প্রকাশ করব না, কেউ জেনে গেছে দেখে গেছে, বাট করার পরে আমার মধ্যে পরিতৃপ্তি আসছে, আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, এবং এটার যে ক্রেডিট সেটি আল্লাহকে নিবেদন করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ নিজের মধ্যে অহংকার আসবে না। আর এই ভালো লাগা কাজ করাটা শুকরিয়ার মানসিকতা যদি থাকে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাকে অহংকার হিসাবে গণ্য করা হবে না। তাহমিদ ইসলাম লিখেছেন, মশারির ভেতর বসে কি নামাজ পড়া যাবে? নফল নামাজ আপনি পড়তে পারেন বসে, কোনো অসুবিধা নেই, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, আর নফল নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন যদি, তাহলে ভালো হয়। মশারির ভিতরে পড়বেন না বাইরে পড়বেন, এটাতে কোনো পার্থক্য পড়বে না। এমনি সাইফুদ্দিন লিখেছেন, কিছু নারী বা যদি ধার্মিক নামাজ পড়ে পর্দা করে, তারা স্বামীর কাছ থেকে নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে খুবই সচেতন, অথচ স্বামীর প্রতি দায়িত্ব পালনে উদাসীন, তাদের পরে কিছু বলুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ধার্মিক, আপনি নামাজ পড়েন, পর্দা করেন, অথচ স্বামীর কাছ থেকে আপনার অধিকার পরও আপনি খুব সচেতন, বাট স্বামীর প্রতি আপনি কর্তব্যপরায়ণ না, সন্দেহাতীতভাবে আপনি ভালো মুসলিম নন, এবং আপনার এই ইবাদত বন্দেগী আপনি জান্নাতে যেতে পারবেন না।
একজন নারী হিসাবে আপনার অভিভাবক, আপনার স্বামীকে আপনাকে মেনে চলতে হবে। ইসলাম আমাদেরকে শৃঙ্খলার কথা বলে। আজকে সেকুলার দুনিয়া তারা আমাদের মা বোনদেরকে তথাকথিত স্বাধীনতার নামে যে তাদেরকে উস্কে দেয়, এর ফলে পরিবার এবং দাম্পত্য জীবন এগুলো থাকে না, ধ্বংস হয়ে যায়। উন্নত দেশগুলোতে আমরা দেখি যে পরিবার ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়েছে এবং এটার কুফল তারা ভোগ করছে। তাদের ডিপ্রেশন অনেক বেশি, এটিও তার একটা কারণ যে প্রশান্তি জিনিসটা নেই। আপনার কোনো না কোনো একটা জায়গায় ছাড় দিতে হবে বৃহত্তর কিছু প্রাপ্তির আশায়। সেই জায়গা থেকে একজন নারী তিনি তার স্বামীকে অভিভাবক হিসাবে মানবেন, শ্রদ্ধা করবেন, তারপর দায়িত্বশীল হবেন, তার সাথে কুতর্ক করতে যাবেন না এবং তার সাথে অতিরিক্ত বার্গেনিং করতে যাবেন না। যথাসম্ভব তার কথাগুলো মেনে চলবেন। যদি তিনি অন্যায় কোনো কিছু করতে না বলেন, তাহলে সেক্ষেত্রে তার দিনদারিতা পূর্ণতা পাবে। একজন নারী জান্নাতে যাওয়ার পূর্ব যে 4টি শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে মেনে চলা। এটা আমাদের অনেক দিনদার মা বোনদের জন্য অনেক কঠিন এবং তারা এটি পারেন না, অন্য অনেক কাজ তারা করতে পারেন। এবং বিশেষ করে এই যে সস্তা যে প্রচারণা আছে, আপনার মুখরোচক যে স্লোগান আছে নারী অধিকারের নাম দিয়ে, সেটা দ্বারা প্রভাবিত হয়ে তারা অনেকেই কিন্তু দিন থেকে বিচ্যুত হচ্ছে এবং তারা সঠিক ট্র্যাকে থাকছে না। আল্লাহ তাআলা আমাদের বন্ধুকে হেফাজত করুন এবং যে সমস্ত ফিতনাগুলো বিভিন্ন সময় সময় পৃথিবীতে মাথাচাড়া দিয়ে ওঠে, সেগুলোর কারণে আমরা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খাদিজাতুল কুবরা সাফুরা আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে মা বাবা তুলে গালমন্দ করে তাহলে স্ত্রীর করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি এই কাজ করবেন সেটা খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। এ ধরনের কাজ যিনি করবেন তিনি ফাসিক, তিনি অপরাধী। পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়েছে, সেবাবুল মুমিনি ফুসুক, কোনো ইমানদারকে গালমন্দ করা, মুখ খারাপ করা তার জন্য এটা কবিরা গুনাহ, এটা গুনাহের কাজ, এটা অন্যায় কাজ, পাপের কাজ। বিধায় এটা করবার কোনো সুযোগ নেই। আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে এবং এ ধরনের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে। তিনি ভালো মানুষ হতে পারেন না যদি তিনি এই কাজটি করেন। আর তাছাড়া স্ত্রীর প্রতি অবিচার করে, স্ত্রীর প্রতি দুরাচরণ করে, এরকম মানুষ কখনো আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, খায়রুকুম লি আহলি, যে ব্যক্তি তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো, সে আমাদের কাছে ভালো, সবচেয়ে উত্তম মানুষ সে। তার উত্তম মানুষ হওয়ার জন্য এটি পূর্ব শর্ত। একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত অনাচারে তিনি সবর করবেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সীমানা ছাড়িয়ে গেছে, তার দ্বারা মানে আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিপক্ষের মুরব্বীদেরকে প্রয়োজনে জানাবেন এবং তাদের মাধ্যমে বিষয়টি সুধার করার চেষ্টা করবেন। আল মাহফুজ আপনি লিখেছেন, ইদানিং দেখতেছি ইসলামী ব্যাংকগুলো সুদে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে। আমার ইসলামী ব্যাংকে ডিপোজিট আছে, আমার করণীয় কি? আপনার ডিপোজিট এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তবে সন্দেহভাবে ইসলামিক ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা যে ঘাটতি আছে সেটি আরও কমবে এবং আস্থা আরও দিন দিন মানুষের শূন্যের কোটার দিকে চলে যাবে যদি এরকমভাবে চলতে থাকে। দুঃখজনক বিষয় এগুলো, এটা হওয়া উচিত না। যারা ইসলামী ব্যাংকিং করার জন্য সংকল্পবদ্ধ তারা যথাসম্ভব ইসলামী ব্যাংকিং অব্যাহত রাখা উচিত এবং তারা পরিষ্কারভাবে সুদে অন্য ব্যাংক থেকে লোন এনে তারা ব্যাংক চালাবেন, এটি তাদের কাছ থেকে মোটেও গ্রহণযোগ্য আচরণ নয়। যদিও একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সুদভিত্তিক হয়, দেশের পুরো কাঠামোটা যখন সুদের উপর প্রতিষ্ঠিত হয়, তখন সেখানে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং সম্ভব না, সেটাও আমরা জানি। কিন্তু এই সম্ভব নার মধ্যে তাদের হাতে যতটুকু আছে ততটুকু তারা করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। নামকাওয়াস্তে শুধু ইসলামী ব্যাংকিং করলে তারা প্রতারণার দায়ে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু আমরা একজন বক্তা হিসাবে নিশ্চয়ই ইসলামী ব্যাংক রেখে কনভেনশনাল ব্যাংকগুলোর সাথে আমরা লেনদেন করবো বা সেখানে টাকা জমা রাখবো, সেই সুযোগ নাই। কারণ আমার নিজের সাধ্য অনুযায়ী তারা যারা বাহ্যিকভাবে ইসলামী ব্যাংকিং মানার কথা বলছে, আমি তাদেরকে সাপোর্ট করতে হবে। আর যখন প্রকাশ্যে সুদের কারবার করছে, আমি তার সাথে যুক্ত হতে পারি না। সাদিয়া মাহবুবা তিন্নি আপনি লিখেছেন, আয় বরকত ও বিয়ে বন্ধ থাকলে করণীয় কি? আয় বরকত এবং বিবাহ এগুলো বন্ধ থাকা বলতে, যদি আপনার মনে হয় যে না এখানে কোনো একটা ঝামেলার জায়গা আছে যে হচ্ছে না বেটে বলে, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির মাধ্যমে রুকিয়া করাতে পারেন বা নিজের সেলফ রুকিয়ার ব্যবস্থা আপনি নিতে পারেন। রুকিয়া নিয়ে অনেকগুলো বই বের হয়ে গেছে আজকাল, যে বইগুলো থেকে আপনি সেলফ রুকিয়ার উদ্যোগ নিতে পারেন, সেটা আপনি করেন। কিন্তু এর বাইরে আপনি যদি আয় বরকত এবং বিয়ে এগুলো হচ্ছে না দেখে আপনি চোখ বন্ধ করে নিজে এটাকে রুকিয়ার সমস্যা মনে করেন, তো সেটাও সঠিক হবে না। আসলে বিষয়টাকে সেটা দেখতে হবে। হতে পারে এটা কাকতালীয়, হতে পারে এটা আপনার কোনো নিজের দুর্বলতার জায়গা আছে, সেই জায়গা থেকে এরকম হচ্ছে, আবার হতে পারে রুকিয়া রিলেটেড। এই জন্য বিষয়টাকে ভালো করে নিরূপণ করতে হবে সমস্যাটা ঠিক কোন জায়গায়, এবং এটার জন্য ভালো করে রাখি স্বর্ণপন্ন হতে পারেন। রত্না হোসেন আপনি লিখেছেন, কাবিন ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় কি না, যদি না হয় তাহলে কি করা উচিত? দেখুন,
কাবিন বলতে অনেক সময় আমরা মহরকে বোঝাই, আবার অনেক সময় বিবাহের চুক্তিনামাটাকে বোঝাই। বিবাহের চুক্তিনামা যদি হয়ে বোঝাই, তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য চুক্তি বা লিখিত হওয়াটা শর্ত না, তবে রাষ্ট্রের আইনে অপরিহার্য, এবং আমরা একে অন্যের দ্বারা প্রতারিত হওয়া থেকে বাঁচার জন্য কাবিন করে রাখা উচিত। বাট এটার উপর বিয়ে নির্ভরশীল না, যের কারণে বিয়ে হবে না। এটা ছাড়া বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে গেছে, তারপর আপনি কাবিন করে নেন। আর কাবিন বলতে যদি আপনি মহর বোঝান, তাহলে সেক্ষেত্রে মহর উল্লেখ না থাকলেও বিয়ে হয়ে যাবে যদি প্রস্তাব এবং সম্মতি থাকে, দুজন সাক্ষী থাকে, তবে মহর তাকে ঠিকই দিতে হবে। মহর দেওয়া ছাড়া কোনো বিয়ে হবে না। সেক্ষেত্রে মহর কীভাবে ধার্য হবে? যে মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের পরিবারের এই শ্রেণীর মেয়েদের যেরকম মহর হয়ে থাকে ওইরকম মহর অটোমেটিক ধার্য হয়ে যাবে এবং সেটি আদায় করতে হবে। ওসমান গনি আপনি লিখেছেন, খুতবার মিম্বরে সিঁড়িতে দ্বিতীয় ধাপে উঠে খুতবা দেওয়া কি জরুরি, নাকি ফ্লোরে দাঁড়িয়ে খুতবা দিলে হবে? উঁচু জায়গায় খুতবা দেওয়া সুন্নাহ, অতএব উঁচু জায়গায় খুতবা দিবেন। সমান জায়গায় দাঁড়িয়ে দেওয়া সুন্নার খেলাফ, দিলে আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, বাট একটু ত্রুটিপূর্ণ হয়ে গেল। এমডি আর মাসুম আপনি লিখেছেন, শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটি মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফিন শাবান বা মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনী, এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা হিংসুক এবং যারা শিরকে লিপ্ত তারা ছাড়া। অতএব এ রাতে এটুকু ফজিলত প্রমাণিত, এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন, আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন, বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়। কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন, আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন, দোয়া করছেন, এটি হতে পারে। ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা, সেটি দর্শনীয় কোনো বিষয় নয়। কিন্তু শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটার আসল নাম হলো শাবানের মধ্য রজনী, হাদিসের নাম, সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ, তেলাওয়াত অথবা পরের দিনের রোজা, এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয়। তবে এটা ঠিক, শাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয়। এর মধ্যে চাঁদ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে, আইয়াম বীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে। তো সব মিলিয়ে আপনার আইয়াম বীজের অংশ হিসাবে, শাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয়। আবার কেউ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বিশেষ করে রাতে তাহাজ্জুদের সালাত, শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নফল রোজা রাখতেন, ইবাদতবন্দি করার চেষ্টা করতেন। সেই জায়গা থেকে বা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে ইবাদতবন্দি করেন, অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা ওই যে শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন, তো সেটি হতে পারে, সেটি জায়েজ হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি, এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা, স্পেশালি এই কারণ দেখিয়ে, এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। বিষয়ে যতগুলো হাদিস আছে, অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা, সেগুলো হাদিসগুলো সনদের দিক থেকে দাইফ, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। খোলাসা কথা হলো যে মধ্য শাবান রজনী ফজিলত একেবারে নেই, ব্যাপার ফুটানো ছিল, এখন ওটা কমেছে। হালুয়া রুটি খাওয়া, তারপরে আতশবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা, তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান, কিংবা আপনার হিংসা এবং শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মুক্তি কামনা করব, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেরেন, সেই দোয়া, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, বাস এটুকুই। এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা, সেটা মোটেও উচিত নয়। বছরের ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেমনটি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন। শবে বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ, যেখানে নির্দিষ্ট কোনো সূরা নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে, এরকম কোনো নামাজের কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। আমরা শবে বরাতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফরম্যাটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখে থাকি, এগুলোর কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয়, না কোরআনে আছে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে। আমরা মধ্য শাবানের রজনী, যেটাকে শবে বরাত বলছি, এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে, আল্লাহর বান্দাদের প্রতি যে রহম করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাফ করেন, সেটি পাওয়ার জন্য আমাদেরকে শিরক থেকে, হিংসা বিদ্বেষ, মানুষের পেছনে লেগে থাকা, শত্রুতা করা, এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে। সেটি যদি আমরা করতে পারি, সেটি হবে আল্লাহ তাআলার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে, এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ। এর বাইরে কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন, শরীয়তের কোনো সীমা লঙ্ঘন না করে, কোনো বিদআতে লিপ্ত না হয়ে, সেটি গ্রহণযোগ্য হতে পারে। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে
আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফরম্যাটে কথা দেখতে পাই, এটি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না, সাহাবায়ে কেরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে। বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করব, সাহাবায়ে কেরাম ও খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অনুসরণ করব। মন গড়া কোনো কিছুই কিন্তু ইবাদত হিসাবে পরিগণিত হবে না। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শায়েখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শায়েখ এটাকে বিদআত বলেন, এরপরে আমাদের করণীয় কি? আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে। সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে। এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত। তো এই যে আপনার বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না এই রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা, এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত। লাইলাতুন নিসফি মিন শাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত, আমরা সেইটা বললে অধিকতর ভালো হয়। কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে। মধ্য শাবান রজনী, এই রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত। যে হাদিসগুলো আছে অনেকগুলো হাদিস, তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত। তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে, যেমন লাইলাতুল কদরের কথা আমরা জানি, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আমরা জানি, তন্মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত। আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে, সেটা জায়েজ আছে। বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। কোরআন সূরা দুখানের 1-4 নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যদিও এটা নিয়ে উলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন। যাই হোক, এর পাশাপাশি কবর জিয়ারত করার পরে হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুহাদ্দিসদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসের সনদের বিষয়ে। তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি। অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে। ইবাদতের চেষ্টা দোষের না, কিন্তু আপনি লাইলাতুল নিসফি মিন শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোতে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা, এটাখানে কারেকশন আমাদের করতে হবে। অতএব এ রাতের ফজিলতকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয়, আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয়। এ রাতে হালুয়া খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন, সেজন্য তাড়ানোর কারণে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে, সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা, এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই। মাজিদুর রহমান আপনি লিখেছেন, শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব। ভাই মাজিদুর রহমান, শাবান মাসের একমাত্র করণীয় হলো, মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো, মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি শাবান পুরো মাসে রোজা রাখতেন, শেষের কিছুদিন ছাড়া, এবং রমজানের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন তার দুটি কারণ উল্লেখ করেছেন। এই যে বিষয়গুলো, এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয়ে। আসুন আমরা একটু প্রচার করি, অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে